আসসালামু আলাইকুম, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে এই স্টোরিটা বানানোর কারণ হয়েছে গিয়া খুবই ফানি একটা কারণ। কিছুদিন আগে না আমাকে দেখতে আসছিল বিয়ের জন্য। এখন আপনারা বলবেন যে আপুকে দেখতে আসছে, এটাতে ফানি কি আছে, তাই না? এখন এখানে ফানি হয়েছে গিয়া আমাকে যে পাত্রপক্ষ দেখতে আসছিল সে আমার ঠিক আর খাটো। এটার জন্য আমার ফ্যামিলি কেউ রাজি হয় নাই। তার জন্য আমাকে যা হয় প্রত্যেকবারের মতন সব কিছু ক্যান্সেল। এমনি তো আমার বাবা চায় নাই যে আমাকে এখন কেউ দেখতে আসুক। কয়েকবার তো আমাকে বাসার থেকে দাদুদের বাসায় পাঠিয়ে দিছে, নানুদের বাসায় পাঠিয়ে দিছে, ঘরে আটকায় রাখছে জানি কেউ আমাকে দেখতে না পারে। সো যাই হোক, ছেলে ডাক্তার ছিল। সো আমার বাবা অনেকবার না করে দিছে, তারপরও অনেক জোর জবরদস্তি করে আসছে আমাকে দেখতে। তো যখন দেখতে আসছে, দেখার সাক্ষাৎ করার পর তারা চলে গেছে। চলে যাওয়ার পর বাবাও না করে দিছে। বাট এইখানে এসে পড়ছে আমার নিউ স্টোরি বানানোর জন্য আইডিয়া। ওয়ান শটই বানাবো, কারণ এটা খুবই ফানি ছিল আমার জন্য যে ছেলেটা খাটো হওয়ার জন্য আমাকে আমার বাবা না করে দিছে। রিজন এটাই দিছে, এমনিতে বাবা চায় না আমি এত তাড়াতাড়ি বিয়ে করি। এখন ছেলে এত ভালো, স্বভাব, চরিত্র, কাজকর্ম সব দিক দিয়ে পারফেক্ট। এখন রিজেক্ট করার জন্য তো কিছু লাগবে, তাই না? তার জন্য আমার বাবা বলে দিচ্ছে যে আমার মেয়ে ছেলের থেকে অনেক লম্বা আর ছেলে খাটো, তার জন্য আমি মেয়েকে বিয়ে দিব না। সো যাই হোক, এখন আপনার স্টোরিটা দেখেন। আর হ্যাঁ, স্টোরিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, ঠিক আছে? থ্যাংক ইউ, টেক কেয়ার, লাভ ইউ। থাকে না লোক লজ্জার লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের। আপু, তুমি জানো জিনির জন্য অনেক ভালো সম্পর্ক এসেছে, অনেক ভালো ছেলে। তোমাকে কি বলবো? আরে বোন, আমাকে না বলে তুই তোর ভাইয়াকে যা বল। তোর ভাইয়াই তো এখনো মেয়েকে বিয়ে দিচ্ছে না। ও আপু, তুমি তো ভাইয়াকে বোঝাতে পারো, তাই না? মেয়ে কত বড় হয়ে গিয়েছে, কত সুন্দরী হয়ে গিয়েছে, এখন ভালো ভালো পোস্তা পাচ্ছে, এখনই বিয়ে দিয়ে দাও, না তো পরে হাতছানা হয়ে যাবে। Tiki 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 mate tiki taka tiki 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 আমার মেয়ের বিয়ে কোথায় দিব না দিব এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না শালিকা। আমার মেয়ের যখন বিয়ের সময় হবে তখনকার তোমরা ঠিকই দাওয়াত পেয়ে যাবে। সো এখন কোনো নাক গলাইতে আইসো না। আর হ্যাঁ, যদি এতই ভালো প্রস্তাব থাকে তাহলে তুমি তোমার মেয়েকে বিয়ে দিয়ে দাও না। দুলা ভাই, এটা কি বলছেন আপনি? আমি তো ভালোর জন্যই তো বলছিলাম, তাই না? আর আমার মেয়ে মাত্র 10 বছরের, এই 10 বছরের মেয়েকে আমি কিভাবে বিয়ে দিই? তো আমার কাছেও আমার মেয়ে বড় হয়ে যায়নি, আমার মেয়ে এখনো ছোটই আছে। যখন ওর বয়স হবে তখন আমি ঠিকই ওকে বিয়ে দিব, তোমাদের এত চিন্তা করতে হবে না। দেন এটা বলে আরেম ভিতরে চলে যায়। দেখছিস তোর ভাইয়ের কথাগুলো, দেখছিস? আমি যে কি করব বুঝতেই পারি না। মেয়ে বড় হয়েছে, ওকে বিয়ে তো দিতে হবে, তাই না? কত ভালো ভালো সম্পর্ক আছে, আর তোর ভাইই না করে দেয়। এখানে আমি কি করতে পারি বল? দেখো আপু, এই ভাইয়ার এইসব কারণে মাইয়াটার বিয়ে হইব না। তঙ্গ আদরে আদরে মাইয়া আরো বিগড়ে যাইব। আর সময় তো এই যেতেছে গা মাইয়ার বিয়ার, তারপর দেখবো যে মাইয়া বুড়ি হয়ে বাসাতে বয়ে থাকবো। আরে আরে আরে, কোথায় যাচ্ছিস? আরে উফ, এই রাগ করে চলে গেল। আমি যে কি করবো এই সংসারে বুঝতেই পারি না, আমার কথা কেউ শুনি না। শুকু বিবি কি খাবে বলো না? ওহো কুকি, এভাবে বলো না। আরে হ্যাঁ, আগে দিনটা আসতে দাও, তারপরে। উফ, এই মেয়েটা সবসময় দেরি করে, কেন যে এত দেরি করে আমি সেটাই বুঝতে পারি না।
ওহ জান, তুমি এত টেনশন কেন করছো? এসে যাবে। আরে বেবি, টেনশন করবো না বলো, আমরা সবাই কাপড়, একমাত্র ওই আছে যে সিঙ্গেল। একদম ঠিক বলছিস তে। ওকে এতবার করে বলি যে প্রেম কর প্রেম কর, মাইয়া প্রেমই করে না। তো সিঙ্গেল থাকবে না তো কি থাকবে? ওহো শুগু বেবি, তোমাদের বেস্ট ফ্রেন্ডও তো এটাই চাচ্ছে নাকি তোমাদের মতন ভালো ছেলে খোঁজার জন্য, তাই না? তোমরা যে এরকম পেয়েছো হ্যান্ডসাম, গুড লুকিং এবং লয়াল ছেলে, তোমাদের ফ্রেন্ডও হয়তো আমাদের মতনই ছেলে চাইছে, তাই না? যাই হোক, কি বলিস? তা নয় তো কি, আর আমাদের মতন ছেলে পাওয়া কি এত সহজ? ওহো তাই নাকি মিস্টার, আপনাদের মতন ছেলে পাওয়া বুঝি সহজ তো নয়? এই যে নাও, তোমার বেস্ট ফ্রেন্ড এসে পড়েছে। ও জিনু বেবি, আসিস তুই? বস, তাড়াতাড়ি বস, খুব ক্ষুধা লাগছে। হ্যাঁ জিন, খুব ক্ষুধা লাগছে এখন, প্লিজ তাড়াতাড়ি খাবার অর্ডার দি। হ্যাঁ হ্যাঁ, তোমরা বলো, আমি গিয়ে তোমাদের জন্য খাবার নিয়ে আসি। যাই হোক, যাও তুমি গিয়ে নিয়ে আসো। জান, তুমি যে আমাদের জন্য খাবার নিয়ে এসো, থ্যাংক ইউ। ওহ বেবি, এখানে থ্যাংক ইউ বলে কিছু নেই, তোমরা আড্ডা দাও, ঠিক আছে? আমি এক্ষুনি আসছি। আচ্ছা জিন, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার নাম জিন কেন রাখা হয়েছে? দেখো যেরকম আমার নাম কুকি, জাং কুকি। আমার আম্মু কুকি খেতে খুব পছন্দ করে, এটা জন্য আমার নাম কুকি রেখে দিয়েছে। আর আমার নাম সুগা, কারণ আমি দেখতে অনেক মিষ্টি, এটার জন্য আমার ফ্যামিলি আমার নাম সুগা রেখেছে। আর আমার নাম তে রেখেছে কারণ, তোমার নাম তে রাখা হয়েছে কারণ তুমি তো তোতা পাখির মতো অনেক কথা বলো। দিস নট ফেয়ার। আচ্ছা ঠিক আছে, এখন তুই বল, তোর নাম কেন জিন রাখা হয়েছে? ওহ, তোমরা যে কেন আমার পিছনে পড়ছো? আচ্ছা শোনো তাহলে, আসলে আমার নাম জিন রাখা হয়েছে, এটা আমার বাবা রেখেছে ভালোবেসে। সে ভাবে আমি অনেক সুন্দর, পৃথিবীর সব থেকে সুন্দরী আমি, এটার জন্য আমার বাবা আমার নাম জিন রেখে দিয়েছে, জানি কোনো জিন আমার পিছনে না পড়ে। মানে বুঝতে পারছো ব্যাপারটা? জিন জিনকে দেখে ভয় পাবে না, বলতে হবে আঙ্কেলের বুদ্ধি আছে। এই নাও, তোমাদের খাবার এসে পড়েছে, আর কিছু লাগলে আমাকে বলো, আমি গিয়ে নিয়ে আসবো। ও বেবি, থ্যাংক ইউ এত কষ্ট করার জন্য। ও জান পাখি, তোমার জন্য তো সবকিছু করতে পারি আমি। জিনু, জিনু তাড়াতাড়ি ওঠ ঘুম থেকে, নাহলে তো কলেজের জন্য লেট হয়ে যাবি। জিনু। ওহ জিনুর আম্মু, এইভাবে মেয়েকে ডাকছো কেন? আর একটু ঘুমোতে দাও, আমার মেয়েটাকে এইভাবে ডাকো না তো। ও আরিয়ান, এই তোমার জন্য না তোমার মেয়েটা এত পাজি হয়েছে, বুঝেছো? ও কলেজের জন্য দেরি হয়ে যাবে তো। দেরি হয়ে গেলে হয়ে যাক, দরকার পড়লে আমার মেয়ে আজকে কলেজে যাবে না, ওকে ঘুম থেকে একদম ডাক দিবে না। ও পাপা, গুড মর্নিং। আমি অনেক আগে উঠে পড়েছি, ঠিক আছে? উঠে দেখো আমি রেডিও হয়ে গিয়েছি, এখন তোমরা দুজন ঝগড়া করো না তো। দেখেছো দেখেছো, তোমার জন্য আমার মেয়েটা তো তাড়াতাড়ি উঠে রেডি হয়ে গিয়েছে, আমার মেয়েটা তোমার জন্য ঘুমাতেও পারে না, আমার মেয়েটা কত লক্ষ্মী, তাই না বাবা? হ্যাঁ বাবা, আমি তো তোমার মেয়ে, আমি তো লক্ষ্মী হবই। এই বাপ থেকে নাটক দেখতে দেখতে আমার পুরোটা জীবন কাভার হয়ে যাবে। এখন বাবা চলো, আমাকে তুমি কলেজে দিয়ে আসবে। আজকে তোমার বাবার বন্ধ মা, তুমি আজকে একা চলে যাও, তোমার বাবা আজকে বাসায় থাকো। কেন কেন আমি বাসায় থাকবো? আমি অবশ্যই আমার মেয়েকে কলেজে দিয়ে আসবো। চলো বাবা, বাবা আজকে তোমাকে দিয়ে আসবে, ঠিক আছে? আমার লক্ষ্মী বাবা সোনাটা, চলো। ও জিনুর আম্মু, আজকে আজকে আর বাইরে যাবো না, বুঝছো? কেন আরিয়ান, তুমি অফিসে যাবে না? না গো বউ, আজকে আমার বন্ধ, তার জন্য আজকে ভাবতেছি সারাদিন বাসাতেই রেস্ট নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জিনিকে ডাক দিচ্ছি, ও রেডি হয়ে কলেজে চলে যাবে। বাহ কি সুন্দর, নিজেই বললো যে আজকে বাসায় থাকবে, আর মেয়ে কথাতে চলে গেল, মানে আমি শত্রু। হাই এভরিওয়ান। ও জিনু এসে পড়েছিস? আঙ্কেল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো বাবা ভালো, তোমরা কেমন আছো? জি আঙ্কেল, আমরা ভালো আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? আর হ্যাঁ, ছুটি দিয়ে বাসায় চলে এসো, আজকে বাবা সারাদিন বাসায় আছি, তোমাকে নিয়ে ঘুরতে বের হবো। ও বাবা, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু আমার মাম্মা। এখন আমি যাই, ঠিক আছে? বাই এভরিওয়ান, তোমরা ভালো করে পড়াশোনা করো, বাই বাই। জি আঙ্কেল, বাই। তাই 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 তাই, শুগু বেবি। আরে আরে, তোমরা আবার লুকিয়ে পড়েছো? আমি বুঝি না, তোমরা আমার বাবাকে দেখলে একটু লুকাও কেন? আরে
আরে জিন, তোমার যে বাবা দেখলেই মনে হয় কি দারোগা। বাবা না 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 না, তার সামনে তো একদম যাবো না। আর যদি সে জানতে পারে যে আমি সুগাকে পছন্দ করি, আর হ্যাঁ আমি থেকে, তাহলে তো আমাদের অবস্থায় 12টা বাজিয়ে দিব। এটার জন্য থাক, আগে তোমার বিয়ে শাদী হয়ে যাক, তারপর আমাদের বিয়ে শাদীর সময় তাকে দাওয়াত দিব একেবারে, বুঝছো? না যা কষ্ট টেলিভিশনে এসেছি, তোমার বাবা এটাও ভেঙে দিব, বুঝছো না? এটার জন্য থাক, যতদিন এখানে আসি পলায় পলায় বাস। আসলে তোমরাও না পারো বটে। এমনি তো তে সুগা জিন, তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমাদের এখানে কিন্তু নতুন টিচার আসতেছে, ঠিক আছে? প্রফেসর আসতেছে, আর আজ থেকে তোমাদের ক্লাস শুরু করবে। কি বলো, নতুন প্রফেসর? এই প্রফেসর গুলো যে কেন রিটায়ার হয়ে যায়, আবার নতুন বুড়া প্রফেসর আসে, কই যে যাবো? ওহো সুগো বেবি, তুমি এত টেনশন করো না, বুঝছো? কারণ এবারকার প্রফেসর একদম বুড়ো হবে না, আমাদের জেনারেশনের হবে। কি বলো? আর এই কথা তোমরা কি করে জানো? কারণ তোমাদের যে প্রফেসর আসতেছে সে আমাদের বড় ভাই। কি বলো, তোমাদের বড় ভাই? জি ম্যাডাম, আমাদের বড় ভাই। তাই তো হয়েই গেল, এরা যেরকম বেকুব, তাদের বড় ভাইও হয়তো বেকুবের বড় ভাই হবে, তাই না? এরা বেকুব আর এদের ভাই কেমন হতে পারে? তুইও না। আপনারা যত হাসার হেসে নেন, কিন্তু এটা বলে রাখি কিছু কথা, ঠিক আছে? আমার ভাই একদম আমাদের মতন না, ঠিক আছে? আমাদের ভাই অনেক বেশি রাগী, অনেক বেশি স্টেজ, আর হ্যাঁ মেয়েদের থেকে অনেক দূরে থাকে। আর একবার যদি কেউ তাকে রাগা দেয়, তার তো 12টা বেজে যাবে। কি বলো জান, তোমার ভাই এত ভয়ঙ্কর? হ্যাঁ তাই তাই, কি করবো বলো, আমাদের বড় ভাই, আর আমরা অনেক দুষ্ট ছিলাম তো ভাই আস্তে আস্তে অনেক রাগ হয়ে গিয়েছে। এটার জন্য ভাইকে আমরা অনেক ভয় পাই। তার জন্য তে বেবি, তুমিও না একটু সাবধানে থেকো। হ্যাঁ আমার তাই তাই। কিন্তু জান, এখন তো সাবধানে থাকতে পারবো, কিন্তু বিয়ের পর আমরা সবাই একই ছাদের নিচে থাকবো, তাই না? তখন তোমার ভাইয়া যদি আমাকে বকে, আমার উপর যদি রাগ দেখায়, আমি তুমি ভয় পেয়ে যাবো। ও আমার তাই তাই, তুমি এত চিন্তা করো না, আমি আছি তো। আমি তোমার সামনে দাঁড়িয়ে যাবো, তারপর ভাইয়ার যত রাগ চিল্লানো আছে সব আমি শুনে নেবো, ঠিক আছে? তুমি একদম ভয় পেও না আমার জান পাখি। ও শুগু বেবি, আমার তো তোমার জন্য ভয় লাগতেছে বেবি। কেন আমার জন্য কেন তোমার ভয় লাগবে? এই যে আমি তো ঘরের ভিতরে অনেক দুষ্টুমি করি, তো ভাইয়া তো আমাকে অনেক বকে, অনেক মারে, বুঝছো? তো তুমি তো একমাত্র আমাকে মারো কলেজে, আর বাসায় একমাত্র ভাইয়া মারে। তোমরা দুজন যদি আমাকে মারো, আর আমাকে মারা নিয়ে যদি তোমাদের দুজনের মাঝে যদি ঝগড়া হয়ে গেল, তখন? ওহো জানকো কি, তুমি এটা নিয়ে টেনশন একদমই করো না, আমি ম্যানেজ করে নেব। ও শুগু, ও আমার কুকি। এগো নাটক দেখে মন চায় আমি 10তলা বিল্ডিং এর থেকে দুইটা ফেলাই দিই। ও না, 2টা না 4টা। উফ, এরাই শয়তানরা, ক্লাসরুমে যাবি নাকি এখানে তো ফুরসজ্জা তৈরি করে দিতাম আমি, ক? সত্যি দিন, তুমি এটা তৈরি করতে পারবা? তাহলে তো আমার কোনো কষ্ট নেই, প্লিজ তৈরি করে দাও না। উফ জাঙ্কু, তুমি রিচে আমি আর গেল না, তাই না? এই তে, চল তাড়াতাড়ি, ক্লাসরুমে যেতে দেরি হয়ে যাচ্ছে। জাঙ্কুক আমি যাচ্ছি, বাই, পরে দেখা হবে। ওকে বেবি, বাই বাই। হবি, আমি যাই, হ্যাঁ বাই বাই। ও টাটা, বাই, সাবধানে যেও। এমন নাটক করে মনে হয় কি ক্লাসরুমে না, বিদেশে চলে যেতেছে। জি তুই কিছু বললি না? আমার শয়তানিরা, তাড়াতাড়ি ক্লাসরুমে চল। এভরিওয়ান, আজকে আমার সাথে তোমাদের শেষ দেখা। তোমাদেরকে আমি সেই নেনটাকালের থেকে দেখাচ্ছি, তোমাদের জ্বালা যন্ত্রণা সহ্য করে আমি তোমাদেরকে পড়ায় দিতেছি, তারপর তোমরা পড়ো না সেটা অন্য বিষয়। কিন্তু স্যার আমরা তো এখানে পড়তে এসেছি মাত্র 6 মাস হইলো। আগে ওই বেটা, তুই মাঝখান দিয়ে কথা কস কেলাই? আজকে আমার বিদায় দিন, আমি কথা কমু, তোরা সব চুপ থাকবি, আমার কথা শুন। ওকে স্যার। যাই হোক, কষ্টের কথা এটাই যে আমি তোমাকে এত বছর ধরে পড়াইতেছি, তারপর তোমাকে আমি কোনো সময় বকি নাই, গাড়ি দেওয়ার কথা কই নাই, তোমাকে শুলে তো মারা দূরের কথা একটা ফ্লেট টুকাও দিই নাই। স্যার কালকে না আপনি আমার পিঠে না ঝাড়ু ভাঙছিলেন খালার কাছ থেকে চাইয়া? আরে একটু তো পিঠে তো হয় না রে, তো পোলাপাইন মানুষ হইব না, বুঝো না? মনে করবা এই মাইগুলো তোমরা একদিন মনে করবা যখন
কি মনে করার মতন সময় থাকবো না? বাতাও। যাই হোক, আমি যাবো আজকে, বুঝছো? না জানি নতুন স্যারে তোমরা কেমনে পড়াইবো, আমার তো ভাইটাই কষ্ট লাগতেছে। কিন্তু যাই হোক, আমার থেকে ভালো করে আর কেউ পড়াইতে পারতো না তোমরে। কিন্তু যাওয়ার আগে আমি তোমাদেরকে নতুন স্যারের সাথে পরিচয় করাই দিই। আমারে মনে রেখো, তোমরা এই পাশার ভিতরে যে মাইর দিতাম, ওই ব্যথায় ব্যথায় মনে রেখো আমারে। স্যার, আপনি তো পোলা করে পাশার ভিতরে মাইর দিতেন, মাইয়া গো মিষ্টি কথায় তো স্যার আপনি গোলা পানি না দিতেন। আবে বেটা চুপ কর, কথা শোনার। আমি নতুন স্যার আনতে দিতেছি, একটা যদি কথা বলছিস দেখিস যাওয়ার আগে তো ঘরে পিটাচ্ছি। পার্ক জিমিন স্যার, আপনি প্লিজ ভিতরে আসুন। झुकी तेरी पलकों में मिल जाए मुझे पना, पल के गिरे आंसू भरी रह जाए मेरे निशान, टूटे दिल की मत कर तू फिकर मेरे हम नवा, प्यार दूं तुझको इस कदर रह जाए मेरे निशान, 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 मेरे निशान। Wow, so nice. এই হচ্ছে তোমাদের নিউ প্রফেসর, ওনার নাম হয়েছে পার্ক জিমিন। আজ থেকে উনি তোমাদের আমার ক্লাসগুলো করাবে। স্যার, আমি কিন্তু আমার এই পোলাপাইনগুলোরে কিন্তু অনেক 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 কষ্টে বড় করছি, অনেক কষ্টে মানুষ করছি। ওকে শুনে কিন্তু একটা ফুলের টোকা আমি দিই নাই। কিন্তু স্যার, আপনি কয়ে দিতেছি, যদি ওরা যদি কথা না শুনে, তার ওই যে ওই পাশে না খালায় বয়ে থাকে, বুঝছেন? হ্যাঁ, কাছ থেকে মোটা মোটা কয়েকটা ঝাড়ু আইন না একবার পাশায় বিতে পিড়াইবেন। কিন্তু মাইয়া করে কিছু করেন না, ওরা অনেক বালা। ও কোথায় এত মিষ্টি যে আপনি পানিয়ে দেবেন গা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। আমি এখন জায়গা পেলে, হ্যাঁ আপনি থাকেন। বাচ্চারা, আমি জায়গা মনে রাখিস, আমারে তোরা মনে রাখিস জায়গা। জিন, এটাই কি জাংকুকের বড় ভাই? বাট দেখতে কি অল্প বয়সে, তাই না? একদমই মনে হয় না যে এটা জাংকুকের বড় ভাই। আর আজব তো, জাংকুক তো নিজেই বলেছে, তাই না, যে আমাদের প্রফেসর ওদের বড় ভাই। তো এখানে না বিশ্বাস হওয়ার কি আছে? কিন্তু জেনু বেবি, দেখ না স্যারটা কি হ্যান্ডসাম। ওফ, সব কটা মেয়ে তো স্যারের দিকে হাঁ করে তাকায় আছে। তুই দেখ, আমি তো তাকাই না, আমি তো শুধুমাত্র আমার হবির দিকেই তাকাই। কিন্তু যাই বলস না কেন, ছেলেটা তো দেখতে মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাই না দোস্ত? এক তো আমার তার উপরে কোনো ইন্টারেস্ট নেই, আর দ্বিতীয়ত তুই না বলি তুই না শুধু হবির দিকে তাকাস, তো এটাকে মাশাআল্লাহ বলস কিভাবে? আরে দোস্ত, বলতে হয়, আমার ভাসুর বলে কথা, বুঝছ না কেন? বুঝছি, যা বুঝার আর কইস না, তোরা দুইটা চুপ থাক। হ্যালো এভরিওয়ান, আমার নাম তো আপনারা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছেন। আমি পার্ক জিমিন। আজ থেকে আমি আপনাদের প্রফেসর, আর আমি আজ থেকে আপনাদের ক্লাস নেব। আশা করি আপনারা সবাই আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবেন। ধন্যবাদ। তাহলে চলুন আমরা আমাদের ক্লাস শুরু করার আগে আপনাদের সবাই পরিচয়টা জেনে নিই। কারণ আসার আগে আমি আপনাদের মার্কশিটটা দেখেছিলাম, যেটা মোটামুটি ভালোই ছিল, বাট 3 জন বাদে। সো সেই 3 জন কারা সেটা আপনাদের নামের মাঝে আমি দেন সবাই এক এক করে নিজেদের পরিচয় বলে। দেন ক্লাস শেষে সবাই চলে যায়। জিন সুগাতে যখন যেতে নিবে তখনই জিমিন ওদেরকে দাঁড় করায়। তোমরা 3 জন এদিকে আসো। সুগাতে এই স্যারটা আমাদেরকে কেন ডাকছে? আমি কিভাবে বলবো? ভাই, আমার তো খুব ভয় লাগছে। হ্যালো, আমি তোমাদের 3 জনকে এখানে আসতে বলছি। জি স্যার, জি স্যার বলুন। তোমরা 3 জন, তোমাদের 3 জনের মার্কশিট দেখেছি আমি। এত খারাপ কিভাবে করতে
বাচ্চা যদি না জেনে শুনে যদি একটু চিনো দেয়, তাও তাদের 10টা হয়ে যাবে। আর তোমাদের তোমাদের তিনজনেরই মাত্র তিনটা করে কারেক্ট হয়েছে, মানে কি? যাই হোক, আমি আজকে প্রথম দিন আসছি, তার জন্য কিছু বললাম না, বাট তোমাদের ফ্যামিলির নাম্বার দাও আমার কাছে। বাট উফ, দেখো নেকা কান্না একদম কানবে না। আর এমনি তো তোমরা টেনশন করো না, তোমাদের নামে আমি বিচার দেবো না। বাট হ্যাঁ, তোমাদেরকে আমি টিউশনি পড়াবো, তার জন্য তোমাদের ফ্যামিলির নাম্বার লাগবে আমার কাছে। আর তোমাদের বিষয়ে তো কিছু কিছু রিপোর্ট তো দিতেই হবে, তাই না? না হলে তো পরবর্তীতে রেজাল্ট আরও খারাপ করবে তোমরা। দেখা যাবে যে প্রত্যেকটা সাবজেক্টে 0 করে নিয়ে আসতেছো। তোমাদের ফ্যামিলি নাম্বার এখানে রেখে চুপচাপ এখান থেকে চলে যাও, আমি জানি আর কোনো কথা না শুনি। ভাই নাম্বারটা দিয়ে যাই না, হ্যাঁ স্যার যেভাবে কথা বলতেছে এরপর দেখা যায় বলছে আমাদের পয়সা আর বলে দেখাইস না, নাম্বার দিয়ে চুপচাপ চল। দেন ওরা তিনজন তাদের নাম্বার দিয়ে ওখান থেকে চলে যায়। দেন আমাদের জিমিন সময় করে তে, সুগা এবং জিনের আম্মুদের সাথে কথা বলে ওদেরকে টিউশনি পড়ানোর জন্য রেডি হয়ে যায়। বাট আমাদের সুগা, তে এবং জিন তো অনেক চেষ্টা করে ওদের আম্মুদেরকে বোঝানোর জন্য যে ওরা এই স্যারটার কাছে পড়বে না, স্যারটা ডাকাই টাইপের। বাট তারপরও মা তো মাই, মেয়েদের নামে বিচার শুনছে মানে ওইটাই বিশ্বাস করে রয়েছে, যেটা আমার লগেও হয়। দেন আম্মুরা মিল্লা জবরদস্তি করে ওদেরকে টিউশনির জন্য রাজি করা দেয়। আমাদের আরএম জয়াকে বলছিল যে পড়াবে না, বাট বইয়ের কথা তো শুনতেই হবে, তাই না? যতই মেয়ে ভক্ত হোক না কেন, বউ একবার রাগ করলে তো শেষ, যেটা আমার ঘরে আমার আব্বু আম্মুর সাথেও হয়ে থাকে। বাবা আমার পক্ষ নিয়ে কথা কইব, আম্মু একটু রাগ করলে শেষ, বাবা জায়গা বিপক্ষে। এমনিতে এটা কার কার সাথে হয় আমাকে একটু কমেন্ট করে বলো, ঠিক আছে? স্টুডেন্ট, কালকে আমি তোমাদের একটা ছোট্ট করে টেস্ট নিব, তোমরা সেই হিসাবে প্রিপারেশন নিয়ে এসো, ঠিক আছে? আর টেস্টের থেকে কী কী নিব সেটা আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা সেটা নোট করে নাও। আমি স্যারের কাছে পড়তে চাই না বান্ধবী, আমিও তো পড়তে চাই না। আরে তোদের টেনশন নিস না, আমরা এমন এমন কিছু ঝামেলা করবো দেখবি স্যার নিজে আমাদেরকে বের করে দিচ্ছে। হ দোস্ত, তুই আইডিয়া দিস, তোর মাথার ভিতরে এইসব শয়তানি বুদ্ধি থাকে, তুই আইডিয়া দিস দোস্ত। এখন শুধু